মানুষ যখনই পথ হারিয়েছে, অন্ধকারে নিমজ্জিত হয়েছে, তখনই দয়াময় আল্লাহ তার অসীম করুণায় পাঠিয়েছেন আলোর দিশারি নবী রাসূল। প্রশ্ন হলো, কেন এই রাসূল প্রেরণ? আল্লাহ তো পারতেন কেবল একটি আসমানি কিতাব অবতীর্ণ করেই শেষ করতে। কেন তিনি রক্ত মাংসের একজন মানুষকে আমাদের মাঝে পাঠালেন? রাসূল প্রেরণের উদ্দেশ্য কি কেবল কিছু বিধিনিষেধ জানানো, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানবতার পূর্ণতা ও আত্মিক বিপ্লবের এক সুগভীর পরিকল্পনা? তিনি কি কেবল একজন বার্তাবাহক, নাকি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য এক জীবন্ত ও নিখুঁত আদর্শ? আজকের এই বিশেষ আলোচনায় আমরা নবুয়তের সেই মহান উদ্দেশ্যগুলি নিয়ে কথা বলবো, যা অন্ধকারাচ্ছন্ন একটি সমাজকে আলোকিত করতে পারে। আমরা জানার চেষ্টা করব কেন রাসূলের অনুসরণ ছাড়া আমাদের মুক্তি অসম্ভব। আজকের বিষয় রাসূল প্রেরণের মহান উদ্দেশ্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ হেদায়েতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য চেয়ারম্যান ফজলতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্বাগতম জানাচ্ছি শেখ আপনাকে আজকের আয়োজনে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, আজকে আমরা রবিউল আউয়াল মাসে পদার্পণের জাস্ট একদিন আগে দাঁড়িয়ে কথা আমরা বলছি, আপনার কাছ থেকে শুনবো। আমাদের দর্শকগণ আমাদের সাথে যুক্ত আছেন। আমরা জানতে চাইব, আল্লাহ তাআলা তো আমাদের জন্য এক কোরআন কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে তিনি পাঠিয়েছেন, গাইড পাথ হিসেবে। এরপরও কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় তিনি রসুল করে পাঠালেন? মানুষ পাঠানোর কি দরকার ছিল, কোরআন যেখানে আমাদের জন্য যথেষ্ট ছিল? এই বিষয়ে বলবেন, রসুল প্রেরণের আসলে মৌলিক মহান উদ্দেশ্য কি ছিল? প্লিজ। ধন্যবাদ আমাদের বিজ্ঞ সঞ্চালক মহোদয়। আপনি বরাবরই প্রাক কথনে আজকে শিরোনামের চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, এবং এগুলো কিভাবে চলবে তার গাইডলাইনও দিয়েছেন। তো সৃষ্টির সারা মানুষ তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সুতরাং সে কিভাবে চলবে, কোন পথে তার সাফল্য, মুক্তি, এই পথটি বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন, ইন্না আলাইনা লাল হুদা, আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের সঠিক পথের দিশা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছে, অসংখ্য পাকা পথের মধ্যে সহজ সরল সঠিক পথের দিশা দেওয়ার দায়িত্ব কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে আল্লাহ তাআলা তিনি যুগে যুগে নবী পাঠিয়েছেন, আমাদের নবীকে ইসলাম, তিনি তো নতুন কোন নবী নন। আল্লাহ তাআলা বলছেন, কুল, আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রুসুল, আমি কোন নতুন নবী নই। অর্থাৎ নবুয়ত বা রিসালাতের কনসেপ্ট, আমি কোন নতুন কোন কনসেপ্ট নিয়ে আসিনি। আমার আগে অসংখ্য নবী এই পৃথিবীতে আসছেন। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলি রুসুল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রাসূল, এবং তার আগে অসংখ্য নবী এবং রাসূলের পৃথিবীতে আসছেন। বরং আমরা যে একটা ধারণা নেওয়ার চেষ্টা করি যে কত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, একজন, দুজন, তিনজন। আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আমি নবী পাঠিয়েছি। ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, নযীর, প্রত্যেকটা জাতির জন্য আমি নবী পাঠিয়েছি। ওয়া মা আরসালনা মির রাসূলিল্লাহি বিলিসানি কওমিহি, প্রত্যেকটি ভাষাভাষী লোকদের জন্য আমি নবী প্রেরণ করেছি। এমনকি যে কোনো জনপদ ধ্বংস করার আগে, যখন তারা সীমা লঙ্ঘন করে, তাদেরকে সতর্ক করার জন্য আমি নবী পাঠিয়েছি। ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, এমনকি গ্রামে গ্রামে আমি নবী পাঠিয়েছি। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, এই গ্রামের কথা বলুন যেখানে আমি প্রথমে 2 জন, পরে আরো একজন নবী, 3 জন নবী পাঠিয়েছি। এই নবীদের প্রেরণের লক্ষ্য উদ্দেশ্য, প্রধান লক্ষ্য যেটি, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, অর্থাৎ মানুষ যাতে সে নাস্তিক না হয়, যাতে সে এই কথা না বলে, যা আমি দেখি না, তা আমি মানতে পারি না, দেয়ার ইজ নো গড, এই ধরনের কথা যাতে না বলে, মানুষ যাতে সংসারবাদী না হয়, মানুষ যাতে প্রকৃতিবাদী না হয়, সবকিছু প্রাকৃতিক
খেয়ালিপনা চলছে, এখানে স্রষ্টা বলতে কেউ নেই। আল্লাহ তাআলা বলছেন, এই জন্য আমি নবী এবং রসুলদের পাঠিয়েছি। আমি আল্লাহ তাআলা, আল্লাহর সঠিক পরিচিতি, দালিলিক প্রমাণ আল্লাহ তাআলা যে আছেন, অথবা আস্তিক হলেও আল্লাহ তাআলা সম্পর্কে নানা বিভ্রান্তি জালে আবদ্ধ আমাদের ভ্রান্ত চিন্তাধারা এবং ফেইথ, যেমন অনেকে আমরা তৃতীয়বাদের কথা বলছি, অশরীরী সত্তা, অশরীরী সত্তা, আবার অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাউজুবিল্লাহ ঘর সংসারও তারা দিচ্ছেন, আবার অনেকে ছেলে সন্তান আছে সেটি বলছেন, আবার অনেকে বলছেন হাজার লক্ষ কোটি কোটি এর সংখ্যা, আবার কেউ বলছে জগতের সবকিছু হচ্ছে ঈশ্বর। তো এই যে আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক পরিচিতি, সেটি দেওয়ার জন্যই কিন্তু আমি যুগে যুগে নবী প্রেরণ করেছি। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেকটি জাতিতে জাতিতে আমি নবী প্রেরণ করেছি। কেন? আন ইবুদুল্লাহ, যাতে মানুষ তার সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য কি। দেখুন, তিনটি প্রশ্ন আমাদের কাছে খুবই কঠিন। যারা নাস্তিক, যারা সংশয়বাদী, যারা আল্লাহকে বিশ্বাস করে, তিনটি প্রশ্নের অনুসন্ধানে একেবারে ক্লান্ত শ্রান্ত। সেটা কি? আমি মানুষ কোত্থেকে এসেছি? দ্বিতীয় প্রশ্ন, কেন এসেছি? তৃতীয় প্রশ্ন, আমার কোথায় গন্তব্যস্থল, অর্থাৎ আমার ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন কি। আল্লাহ তাআলা বলছেন, আমি নবীদের কেন প্রেরণ করেছি? আনি ইবুদুল্লাহ। এই তিনটি প্রশ্নের উত্তর দেয়া, তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তুমি কোনো বানরের সন্তান নও, তুমি কোনো আকস্মিক দুর্ঘটনার ফসল নও, তুমি আমার কোনো রক্ত তোমার শরীরে প্রবাহিত আমার সন্তান নয়, আমি তোমাকে সৃষ্টি করেছি। কেন এসেছি? আমি তোমাকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কোথায় গন্তব্যস্থল? তুমি যদি এই পরীক্ষার হলে দুনিয়াতে এসে যদি ভালো রেজাল্ট করো, জান্নাত তোমার অপেক্ষা, না হয় তোমার জন্য জাহান্নাম, শাস্তি। এই যে মানুষের সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটি বলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেন। আরেকটি আয়াতে আমরা দেখছি আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, আমি নবীদের পাঠিয়েছি, রাসূলদের পাঠিয়েছি, তাদের সাথে আমি দলিল দিয়েছি, দালিলিক প্রমাণ দিয়েছি, নিদর্শন দিয়েছি। ওয়া আনজালনা মাহুল কিতাব, এবং তাদের কাছে আমি গাইডলাইন বা কিতাব দিয়েছি। কারণ কি? লক্ষ্য কি, উদ্দেশ্য কি? লিয়াকুমান নাস বিল কিসত, যাতে আজকে যে সামাজিক সুবিচারের কথা বলা হয়, ল এন্ড অর্ডারের কথা বলা হয়, আইনের শাসনের কথা বলা হয়, আল্লাহ তাআলা বলছেন, আমি নবীদের কেন পাঠালাম? লিয়াকুমান নাস বিল কিসত, যাতে মানুষের মধ্যে সামাজিক সুবিচার প্রতিষ্ঠা, সোশ্যাল জাস্টিস যাতে নিশ্চিত হয়, দুর্বল মানুষ যাতে নিগৃহীত না হয়, কৃষ্ণাঙ্গ যাতে শ্বেতাঙ্গ দ্বারা নির্যাতিত না হয়, আমি পাশ্চাত্যের পাত্রে যারা আছে তারা আমার দাস হবে, এই ধরনের শ্রেণীবিন্যাস যাতে না হয়, মানুষে মানুষে ভেদাভেদ এগুলো না হয়ে সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আমি আমার নবী এবং রাসূলদের পাঠিয়েছি। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, জি, আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে। চমৎকার করে আপনি এক এক করে বলছিলেন রাসূল প্রেরণের মহান উদ্দেশ্য কি ছিল, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে কেন তিনি সর্বশেষ ও চূড়ান্ত নবী এবং রাসূল হিসেবে মনোনীত করলেন, এই জাতির জন্য তিনি রহমত স্বরূপ আসছেন।